জীবনে তো অনেক ভিডিও করলাম, মানে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে ভিডিও করি। আমাকে কেউ একজন একটা স্ক্রিপ্ট পাঠাইছে। এই যে স্ক্রিপ্টটা, সেটা হলো পরকীয়া নিয়া, ঠিক আছে? তো আমি তাকে বললাম যে আমি ভিডিওটা করব, কিন্তু আমি আমার মনের মতো কইরা বলি, মানে আমি একটু মডিফাই কইরা বলি, মানে এখানে যে লেখাগুলো আছে যে হুবাহু না বইলা আমি আমার মনের মতো করে বলবো। কিন্তু সেইটা রাজি হইলো না। সে বলল, না, এখানে যেটা লেখা আছে ঠিক তোমার সেটাই বলতে হবে। আর এই স্ক্রিপ্টটা যে পাঠাইছে সে হইলো আমার হোম মিনিস্টার, মানে অর্ধাঙ্গিনী, লাইফ পার্টনার। তো এই স্ক্রিপ্টে কি লেখা আছে আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি চাইছিলাম কিন্তু এইটা মডিফাই করতে, কিন্তু সে মডিফাই করতে দিল না। যাই হোক, এখানে লেখা আছে, কোন পুরুষ যখন বউ রেখে অন্য কোনো মেয়ের সাথে ফ্লার্ট করে অথবা সম্পর্কে জড়ায়, এমনকি পরকীয়া করে বিয়াও করে, তখন সেই দ্বিতীয় মেয়েটা প্রথম মেয়েটার চেয়ে নিজেকে অনেক সুন্দরী বা যোগ্য মনে করে। সে ভাবে যে এই লোকটা আমার কাছে যখন আসছে তাহলে আমি তার বউয়ের চাইতে আকর্ষণীয় এবং আমাকে তার বউয়ের চাইতে দেখতে খুবই সুন্দর লাগে। এটা মনে করে কে? দ্বিতীয় নারী, মানে পরকীয়া প্রেমিকা আর কি। এখন বউয়ের কথা, আপু, এই ব্যাপারটা আসলে এমন না। ওই বেটার কাছে নিজের বউরেও ভালো লাগে, ঠিক আছে, তোমারও ভালো লাগে, সকল মেয়েকে ভালো লাগে। তুমি বেশি সুন্দরী বলে বউ রেখে তোমার পেছনে দৌড়াচ্ছে, ব্যাপারটা এমন না। তুমি হইলা সস্তা, বিয়েতে মানে বিবাহিত, মানে সেকেন্ড হ্যান্ড মাল। বেটারা যেটা সস্তায় পেয়ে যায়, আর তুমি ছিল সেই সস্তা সেকেন্ড হ্যান্ড মাল, যে কারণে এই বেটা তোমার পিছনে দৌড়াচ্ছে। আর একটু পচা কথা শোনো, তার আসলে বউও লাগে, আবার তোমারেও লাগে, আরো অনেক বেডিগো লাগে। খাঁটি বাংলায় এই বেটা সকল বেটির কাছে যাইতেই ভাল লাগে। এই লুচ্চা টাইপের বেটাগুলা সকল মেয়েকে ট্রাই করে, কিন্তু যে সকল মেয়ের আত্মসম্মান বোধ আছে ওই সকল মেয়েরা তাদের কাছে পাত্তা পায় না। কিন্তু তুমি হইলা সস্তা মেয়ে, তাই তুমি তাকে পাত্তা দিয়ে তার সাথে সম্পর্কে জড়াই গেছো। আসলে কথাটা হলো, মানে যারা পরকীয়া করে, এই কথাটা কিন্তু একদম বাস্তব। মানে বউ রেখে যখন অন্য একটা মেয়েকে ট্রাই করে, সে কিন্তু তাকে বিবাহ করার জন্য ট্রাই করে না। আর যদি বিয়ে করেও, সেটা কটখাই বিয়ে করে। এমনি সচরাচর যে বউ রেখে সে আর একটা মেয়ের সাথে কথা বলেও তাকেও বিয়ে করা, মানে এটা কিন্তু একদম রেয়ার, এটা হয় না যতক্ষণে কট না খায়। এখন কথা হইলো যে আমি এত তোতলাচ্ছি কেন, মানে কথা আমার বাঁচতেছে কেন? আমি কখনো কারোর সামনে, মানে এই রকমের ক্যামেরার সামনে, ব্যাক ক্যামেরায় আমি ভিডিও করি না। আমি ভিডিও করি জঙ্গলে। আমি এখন আছি কিন্তু বিএম কলেজের মাঠের কোনায়, ঠিক আছে? আর আমার যে ক্যামেরাম্যান, সেই ক্যামেরাম্যান হয়েছে আমার ওয়াইফ, হোম মিনিস্টার। এই জন্য আমি থোতা মতা খাচ্ছি। মানে তার ধারণা ছিল যে আমি যদি এই ভিডিওটা পোস্ট না করি, হলে হয়তো বা আমি যেন এই ভিডিও করে অন্য কোনো মায়ের সাথে লাইন টেন করি, তাই আমি পোস্ট করে দিলাম। আপনাদের কেমন লাগছে আপনারা বলেন। আমি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে না, কিন্তু আবার লাগতেও পারে, ঠিক আছে? তাই কমেন্টে আপনারা জানাবেন। ধন্যবাদ।